লা এসেনশিয়ালসের তরফ থেকে আজ আমরা এসে পৌঁছেছি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের অন্তর্গত চাঁদমণি বৃদ্ধাশ্রমে। বহুদিনের ঐকান্তিক ইচ্ছা ছিল সমাজের অবহেলিত এবং একা মানুষদের সঙ্গ লাভ করা এবং আশীর্বাদ নেওয়া। সেই উপলক্ষে চাঁদমণি বৃদ্ধাশ্রমের আবাসিকদের সৌন্দর্য সেবা প্রদান করাই ছিল আমাদের লক্ষ্য। আসুন দেখে নেওয়া যাক বৃদ্ধাশ্রমের প্রাকৃতিক পরিবেশ এবং আলাপ করে নেওয়া যাক এখানকার আবাসিকদের সঙ্গে। একটি সুন্দর সমাজ গড়ে ওঠে ভালোবাসা, যত্ন এবং মানবিকতার স্পর্শে। সেই ভাবনা থেকেই একটি স্বেচ্ছাসেবী ও মানবিক উদ্যোগ হিসেবে নতুন একটি বৃদ্ধাশ্রমে আয়োজন করা হয়েছিল চ্যারিটেবল বিউটি সাপোর্ট সার্ভিসের। এই বিশেষ কর্মসূচির মূল লক্ষ্য ছিল আশ্রমের বয়স্কা বাসিন্দাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো। বিউটি এক্সপার্ট মালবিকা গাঙ্গুলি সম্পূর্ণ বিনামূল্যে হেয়ার কাট, হেয়ার কেয়ার, ফেসিয়াল, স্কিন কেয়ার এবং সাধারণ গ্রুমিং সার্ভিস প্রদান করেন। পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত যত্ন সম্পর্কেও আলোচনা করা হয়। এরকম বৃদ্ধাশ্রম বা বৃদ্ধাবাস যারা কিনা অসহায়, কোনো না কোনো ভাবে প্রতারিত হয়ে তারা এখানে এসেছেন, তো এনাদেরকে এরকম একটা সাপোর্ট সার্ভিস দিতে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস এর ভীষণ ভালো লাগলো। এরকম অসহায় মানুষগুলোর পাশে থাকার, তাদেরকে কিছু সুন্দর মুহূর্ত দেওয়ার, তাদেরকে কিছু আনন্দ দেওয়ার। যাই হোক, এর জন্য অসংখ্য ধন্যবাদ পরেশ রাম দাস মহাশয়কে, কারণ ওনার জন্যই আজকে আমরা এই চাঁদমণি বৃদ্ধাশ্রমে এসে তাদের পাশে, তাদের সাথে সহযোগিতা করতে পেরেছি। তাই আজকে যেটা আমার উপলব্ধি হলো সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগে, কারণ মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস নিজে ভালো থাকতে চায় আর সকলকে ভালো রাখতে চায়। যাই হোক, অন্য ভিডিওতে আবারও আমি আসবো আপনাদের সামনে। আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আজকে আমরা এসেছি মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস এর পক্ষ থেকে চাঁদমণি বৃদ্ধাশ্রমে, যেখানে আমরা দিতে এসেছি কিছুটা তাদেরকে আনন্দের মুহূর্ত। মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস এর সমগ্র দর্শকদের জন্য রইল আজকের এই ভিডিওটি, কারণ মেইনস্ট্রিমের যে লা এসেনশিয়ালস এর মূল বক্তব্য সেটা হচ্ছে শরীর, স্বাস্থ্য, সৌন্দর্য, আর সেটা প্রত্যেকের জন্য, শুধুমাত্র ইয়াং জেনারেশনের জন্য, ইয়াং যে যারা রয়েছেন তাদের জন্য নয়, প্রত্যেকের জন্য, ছোট থেকে বড়, পুরুষ থেকে মহিলা, প্রত্যেককে সুস্থ থাকতে হবে। আর আমি সবসময় বলি, এই সুস্থতা বা এই যে সুস্থ থাকতে গেলে যেটা বেশি করে দরকার সেটা হচ্ছে এক্সারসাইজ অ্যান্ড মাসাজ, মাসাজ, মাসাজ অ্যান্ড মাসাজ। আজকে এই এনাদের সাথে থাকতে পেরে আমরা অত্যন্ত খুশি। তাদেরকে একটু ভালো রাখার জন্য, একটু আনন্দে রাখার জন্য আজকে আমাদের এই প্রচেষ্টা। তো চলুন, কি চাইছেন এনারা সেটা একটু করে তাদেরকে আনন্দ দিই। সব থেকে বড় কথা হচ্ছে ভালো রাখা আর ভালো থাকা, এটাই তো আমাদের চ্যানেলের একটা মূল বিষয়, তাই না? তো চলুন, বেশি কথা না বলে এনারা কি চাইছেন সেটা শুরু করে দিই। অনেক সময় জীবনের কঠিন বাস্তবতায় নিজের যত্ন নেওয়ার সুযোগ থাকে না,
এই উদ্যোগ তাঁদের সেই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ আনন্দটুকু উপহার দিয়েছে। নতুন চুলের স্টাইল, পরিপাটি সাজ আর যত্নের স্পর্শে তাঁদের চোখে মুখে ফুটে উঠেছে আত্মবিশ্বাস আর উচ্ছ্বাস। এই চ্যারিটেবল বিউটি সাপোর্ট সার্ভিস শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং ভেতরের শক্তি ও আত্মমর্যাদাকে জাগিয়ে তোলার এক আন্তরিক প্রয়াস। মানবতার এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও যেন আরও বড় আকারে এগিয়ে যায়, এই প্রত্যাশাই আমাদের সকলের। এখন যাকে আমি মাসাজ দেব, যে মাসিমার মাসাজ দরকার, উনি হচ্ছেন তারক নস্কর। এখন আমি তারক মাসিমাকে মাসাজ দেব। লহ কৃষ্ণ নাম রে নগরবাসী, জাগিয়া লহ কৃষ্ণ নাম, জাগিয়া লহ কৃষ্ণ নাম রে নগরবাসী, জাগিয়া লও কৃষ্ণ নাম। প্রভাতে গোবিন্দ নাম, পূর্ণ হবে মনস্কার। প্রভাতে গোবিন্দ নাম, পূর্ণ হবে মনস্কার। বৈকুণ্ঠে হব আমি বাসী রে নগরবাসী, জাগিয়া লও কৃষ্ণ নাম, জাগিয়া লহ কৃষ্ণ নাম রে নগরবাসী, জাগিয়া লও কৃষ্ণ নাম। বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা, মানুষ হইয়া হইলে চেতন হারা। বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা, মানব হইয়া হইলে চেতন হারা। গয়া গঙ্গা বারাণসী, ব্রতের মধ্যে একাদশী। আমাদের কমপ্লিট হলো তারক মাসিমার মুখের মাসাজ। তো ওনারও ভালো লাগলো মাসাজ। আপনার ভালো লেগেছে? আরাম লেগেছে? আচ্ছা, এই টিপটা এবার পরে নিন, এখানটাতে দিয়ে দিই, তাহলে একটু সুন্দর লাগবে আর একটু। এখন সেলিনা মাসিমাকে করে দেবো ফেস মাসাজ। ফেস মাসাজ কেন? কারণ মাসাজ ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের স্কিন লুজ হয়ে যায়, স্কিনে রিঙ্কলস চলে আসে, আর নানা রকম প্রবলেমের জন্য মাসাজ ভীষণ ইম্পর্টেন্ট। তাই মাসিমা চাইছেন ওনাকে একটু মাসাজ করে দেওয়া যাক। তো চলুন মাসাজটা করে নিই। একটি অনাথ আশ্রম সমাজের মানবিক দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ। এটি শুধুমাত্র আশ্রয়হীন বয়স্ক মানুষদের জন্য একটি নিরাপদ বাসস্থান নয়, বরং তাদের শিক্ষা, খাদ্য, চিকিৎসা ও মানসিক সহায়তার নিশ্চয়তা প্রদান করে। এ ধরনের প্রতিষ্ঠান
বয়স্ক মানুষদের সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে। পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে তাদের স্বনির্ভর হওয়ার পথ তৈরি করে। বৃদ্ধাশ্রমের সবচেয়ে বড় উপকারিতা হল এটি সমাজের অবহেলিত বয়স্ক মানুষদের একটি নতুন জীবন ও উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখার সুযোগ করে দেয়। এটি মানবতা, সহমর্মিতা ও সামাজিক ঐক্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। সমাজের এক অনুচ্চারিত কষ্ট হল বৃদ্ধ বয়সের একাকিত্ব। পরিবার ও সামাজিক জীবনের অনুপস্থিতিতে অনেক প্রবীণ মানুষ বৃদ্ধাশ্রমে দিন কাটান নিঃসঙ্গতায়। এই বাস্তবতাকে হৃদয়ে ধারণ করে লা এসেনশিয়ালস আয়োজন করেছে এক আন্তরিক সামাজিক সেবা কার্যক্রম, যেখানে মূল লক্ষ্য ছিল প্রবীণদের সাথে সময় কাটানো এবং সম্পর্ক গড়ে তোলা, তার সঙ্গে তাদের জীবনে আবারও প্রাণের স্পর্শ ফিরিয়ে আনা। এই উদ্যোগে লা এসেনশিয়ালস কর্তৃপক্ষ বৃদ্ধাশ্রমে গিয়ে প্রবীণদের সাথে কথা বলেছেন, তাদের জীবনের গল্প শুনেছেন, একসাথে গান, গল্প, হালকা বিনোদন ও ছোটখাটো উদযাপনের আয়োজন করেছেন। ম্যাসাজ কমপ্লিট, অনেকটা ভালো লাগছে। আগে যেরকম স্কিনটা ছিল এরকম যদি মাঝের মধ্যেই করা যায়, মাসে 2-3 বার, তাহলে কিন্তু মুখের যে রিঙ্কলস গুলো একেবারেই চলে যাবে। আমি কিন্তু গুয়াশা স্টোন দিয়েও ম্যাসাজ করে দিয়েছি মাসিমাকে। তাই যাই হোক, এবারে মাসিমা বলুন কেমন লাগলো আপনার ম্যাসাজটা? ভালো লেগেছে না? আরাম লাগছে না? তো ম্যাসাজ খুব দরকার। এখন যার হেয়ার কাট করবো উনি হলেন কণিকা বোস। উনি চান ওনার চুলটা একটুখানি ট্রিম করতে, তাই এখন আমি অল্প ট্রিম করে দেব।
সবসময় আমার ভালো লাগে এরকম জায়গায় এসে কাজ করতে। সবসময় স্বার্থপরের মতন থাকলে চলে না, কিছুটা ভালো রাখতে হয়, ভালো থাকতে হয়, জানতে হয়। এই চাঁদমণি বৃদ্ধাশ্রমে প্রয়োজনীয় দৈনন্দিন সামগ্রী ও ব্যক্তিগত যত্নের উপকরণও প্রদান করা হয়েছে। শুধু বস্তুগত সহায়তা নয়, ভালোবাসা, সম্মান ও মনোযোগ, এই তিনটি ছিল এই সেবার আসল শক্তি। অনেক প্রবীণের মুখে ফুটে উঠেছে হাসি, চোখে এসেছে আবেগের ঝিলিক। তারা অনুভব করেছেন তারা একা নন, সমাজ এখনও তাদের পাশে আছে। লা এসেনশিয়ালসের এই সামাজিক সেবা আমাদের মনে করিয়ে দেয় মানুষের জীবনে সম্পর্কই সবচেয়ে বড় সম্পদ। একটুখানি সময়, একটু আন্তরিকতা, এই ছোট ছোট প্রয়াসই পারে কারো একাকিত্ব দূর করে নতুন আশার আলো জ্বালাতে। এখানে আসার পর এই অমিতা মাসিমা তার ইচ্ছে তার হেয়ার কাট করার অনেকদিন ধরে চুলটা বড় হয়ে গেছে, কাটিং করা হয় না, তাই ওনার ইচ্ছে মতোই আজকে আমি হেয়ার কাটটা করব। ক্যানিং ওয়েস্ট বিধানসভা এলাকার মাননীয় বিধায়ক পরেশ রাম দাস পার্থিব মানবিকতা ও সমাজসেবার প্রতীক হিসেবে পরিচিত। বিশেষ করে চাঁদমণি ওল্ড হোমের জন্য তার ধারাবাহিক সহযোগিতা ও উদ্যোগ প্রবীণ নাগরিকদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। তিনি নিয়মিতভাবে বৃদ্ধাশ্রমের পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য সেবা সহায়তা, প্রয়োজনীয় খাদ্য ও দৈনন্দিন সামগ্রী প্রদান এবং বিশেষ উপলক্ষে সাংস্কৃতিক ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে প্রবীণদের পাশে থেকেছেন। তাঁর উদ্যোগে অনেক প্রবীণ বাসিন্দা চিকিৎসা সুবিধা ও উন্নত পরিচর্যার সুযোগ পেয়েছেন। শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, ব্যক্তিগত উপস্থিতি ও আন্তরিকতা দিয়ে তিনি প্রবীণদের সঙ্গে সময় কাটিয়েছেন, তাদের কথা শুনেছেন এবং সামাজিক বন্ধনের অনুভূতি জাগিয়ে তুলেছেন। শ্রী পরেশ রাম দাসের এই সামাজিক অবদান আমাদের মনে করিয়ে দেয় একজন জনপ্রতিনিধির প্রকৃত শক্তি শুধু নীতি নির্ধারণে নয়, বরং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার। চাঁদমণি ওল্ড হোমের প্রতি তাঁর সহমর্মিতা ও দায়বদ্ধতা সমাজে এক অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।